এক সাব্বাতে হযরত ঈসা আলাইহিস সালাম ফরিসীদের এক নেতার বাড়িতে খেতে গেলেন। তারা গভীরভাবে তাকে লক্ষ্য করছিলেন। ঠিক ওই সময় তার সামনে এক লোক বসেছিল, যার ছিল শত্রু। হযরত ঈসা আলাইহিস সালাম আলিমদের ও ফরিসীদের জিজ্ঞেস করলেন, সাব্বাতে কাউকে সুস্থ করা কি শরীয়তসম্মত নাকি শরীয়তসম্মত নয়? কিন্তু তারা চুপ করে রইলেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম লোকটির গায়ে হাত দিয়ে তাকে ধরলেন এবং সুস্থ করলেন ও তাকে বিদায় করে দিলেন। তারপর তিনি তাদের বললেন, তোমাদের কারো ছেলে বা বলদ যদি সাব্বাতে কুয়োয় পড়ে যায়, তাহলে তোমরা কি তাকে তখনই তোলো না? তারা কোনো জবাব দিতে পারলেন না। তিনি যখন দেখলেন যে মেহমানরা কিভাবে সম্মানের জায়গাগুলো বেছে নিচ্ছে, তখন তিনি তাদের একটি দৃষ্টান্ত দিলেন। কেউ যখন তোমাকে বিয়ে ভোজে দাওয়াত করে, তখন সম্মানের জায়গায় গিয়ে বসবে না। হয়তো তোমার থেকেও সম্মানিত কাউকে দাওয়াত করা হয়েছে, তাহলে যে তোমাকে ও তাকে দাওয়াত করেছে সে এসে তোমাকে বলবে, এই জায়গাটি ওনাকে ছেড়ে দাও, তখন তো তুমি লজ্জা পেয়ে সবচেয়ে নিচু জায়গায় বসতে যাবে। কিন্তু তুমি যখন দাওয়াত পাবে, তখন বরং সবচেয়ে কম সম্মানের জায়গায় গিয়ে বসবে। তাহলে যে দাওয়াত করেছে সে এসে তোমাকে বলবে, বন্ধু সামনে এসে বসো, তখন অন্য সব মেহমানদের সামনে তুমি সম্মান পাবে। কারণ যে নিজেকে উঁচু করে তাকে নিচু করা হবে, আর যে নিজেকে নিচু করে তাকে উঁচু করা হবে। যিনি তাকে দাওয়াত করেছিলেন তাকে তিনি বললেন, যখন তুমি দুপুর কিংবা রাতে খাওয়া দাওয়ার আয়োজন করবে, তখন তোমার বন্ধু বান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন বা ধনী প্রতিবেশীদের দাওয়াত করবে না। হয়তো পরে তারাও এর বদলে তোমাকে দাওয়াত করবে, আর এভাবেই তোমার দাওয়াত শোধ হয়ে যাবে। কিন্তু তুমি যখন বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন করবে, তখন গরিব, নুলা, খোরা এবং অন্ধদের দাওয়াত করো। এতে তুমি রহমত পাবে, কারণ তারা তোমার সেই দাওয়াত শোধ করতে পারবে না। কিয়ামতের দিন দিনদারদের সাথে তুমি এর পুরস্কার পাবে। যারা খেতে বসেছিল তাদের মধ্যে একজন এই কথা শুনে তাকে বলল, ভাগ্যবান তিনি, যিনি আল্লাহর রাজ্যে খেতে বসবেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, কোনো এক লোক বিরাট এক খাওয়া দাওয়ার আয়োজন করল এবং অনেককে দাওয়াত দিল। খাওয়ার সময় হলে সে তার গোলামকে দিয়ে মেহমানদের বলে পাঠালো, আসুন, এখন সবই প্রস্তুত। কিন্তু তারা সবাই একজনের পর একজন অজুহাত দেখাতে লাগলো। প্রথমজন তাকে বলল, আমি কিছু জমি কিনেছি, আমাকে গিয়ে তা দেখতে হবে, আমাকে ক্ষমা করো। আরেকজন বলল, আমি 5 জোড়া বলদ কিনেছি, সেগুলো পরীক্ষা করতে যাচ্ছি, আমাকে ক্ষমা করো। অন্য আরেকজন বলল, আমি সবেমাত্র বিয়ে করেছি, তাই যেতে পারছি না। সেই গোলাম ফিরে গিয়ে তার মালিককে এসব জানালো। তাতে বাড়ির মালিক রাগ করে তার গোলামকে বলল, তুমি তাড়াতাড়ি শহরের রাস্তায় রাস্তায় ও অলিগলিতে যাও এবং গরিব, নুলা, অন্ধ ও খোরাদের নিয়ে এসো। পরে সেই গোলাম বলল, হুজুর, আপনার হুকুম অনুসারেই কাজ করা হয়েছে, কিন্তু এখনো জায়গা রয়ে গেছে। এতে মালিক গোলামকে বলল, শহরের বাইরে রাস্তায় রাস্তায় ও অলিগলিতে যাও এবং লোকদের ধরে নিয়ে এসো, যেন আমার বাড়ি ভরে যায়। আমি তোমাদের বলছি, যাদের দাওয়াত করা হয়েছিল তাদের কেউই আমার এই খাবারের স্বাদ পাবে না। একবার এক বিশাল জনতা তার সাথে সাথে যাচ্ছিল। পেছন ফিরে তিনি তাদের বললেন, যে আমার কাছে আসবে সে যদি নিজের বাবা মা, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, এমনকি নিজের জীবনকে পর্যন্ত আমার চেয়ে কম প্রিয় মনে না করে, তাহলে সে আমার উম্মত হতে পারে না। যে নিজের সলিব বয়ে নিয়ে আমার পেছনে না আসে, সে আমার উম্মত হতে পারে না। মনে করো তোমাদের মধ্যে কেউ একটি বড় দালান তৈরি করতে চায়, তাহলে সে কি প্রথমে বসে খরচের হিসেব করে না, যেন ওটা শেষ করার জন্য তার যথেষ্ট টাকা আছে কিনা তা সে দেখতে পারে? তা না হলে ভিত্তি গাঁথা করে যদি সে বাড়ির কাজ শেষ করতে না পারে, তাহলে যারা দেখবে তারা সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে। তারা বলবে, লোকটি গাঁথতে শুরু করেছিল কিন্তু শেষ করতে পারল না। অথবা এক বাদশা যদি আরেক বাদশার বিরুদ্ধে যুদ্ধ করতে যান, তাহলে তিনি প্রথমে বসে চিন্তা করবেন, 20,000 সৈন্য নিয়ে যিনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, মাত্র 10,000 সৈন্য নিয়ে আমি তাকে বাধা দিতে পারব কি? যদি না পারেন, তাহলে সেই বাদশা দূরে থাকতেই তিনি লোক পাঠিয়ে শান্তির প্রস্তাব দেবেন। অতএব তোমরা যদি তোমাদের সবকিছু ছেড়ে না আসো, তাহলে তোমাদের মধ্যে কেউই আমার উম্মত হতে পারবে না। লবণ ভালো জিনিস, কিন্তু লবণের স্বাদ যদি নষ্ট হয়ে যায়,
তাহলে কেমন করে তা আবার নোনতা করা যাবে? তখন তা না জমির না সারের দাদার জন্য উপযুক্ত হয়, লোকে তা ফেলে দেয়। যার শোনার কান আছে সে শুনুক।